এই লোকটি, যাকে আমরা তুষারাবৃত বনের মাঝখানে একা শুয়ে থাকতে দেখি, সে একজন ভয়ঙ্কর চোখে ভয় পাওয়া লোক। হয়তো সে এই ঠান্ডায় এখানে লুকিয়েছিল। কিন্তু এই জায়গায় সে একা নয়। আরও দুজন লোক আছে যারা আসলে ছোট মেয়ে, জিমি এবং তার বোন নাইনা। তারা বনের মাঝখানে একটি বাংলোয় থাকে এবং তাদের সকল আরামায়েশ আছে। তাই তাদের কোনো সমস্যা বা ঝামেলার সম্মুখীন হতে হয় না। কিন্তু তাদের বাবা মা কোথায় আছেন, এই প্রশ্নটি পুরো গল্প জুড়ে আপনাকে তাড়াতাড়ি করবে, কিন্তু চিন্তা করো না, শেষ পর্যন্ত তুমি উত্তর খুঁজে তার দিক থেকে কোনো উত্তর এলো না। আবার সবকিছু স্বাভাবিক হয়ে গেল, দুজনেই একে অপরের সাথে খেলতে শুরু করল। কিন্তু একই সময়ে আমরা তাদের পিছনে বাইরে কিছু লোক দাঁড়িয়ে থাকতে দেখি, যারা তাদের দেখছিল না কিন্তু ভেতরে আসতে পারছেন না, কারণ মাঝখানে একটি কাঁচ আছে। কিন্তু এটা একটা রহস্য ছিল। পরের দিন যখন তারা আবার বাইরে গেল, লোকটি আবার এলো। তার স্ত্রী তার সাথে ছিল এবং বিষয়টির প্রতি তার দৃষ্টিভঙ্গি ভিন্ন ছিল। কিন্তু প্রশ্নটি একই রিল। জিম এবার কিছুক্ষণ থেমে গেল, কিন্তু পরে বলল যে সে মুদি কিনতে গেছে। মনে হচ্ছিল যেন ক্লারা ঘরটিকে এতটাই ভালোবেসে ফেলেছে যে সে এটিকে নিজের করে নিয়েছে। রাত নামলে জিমি তার বোন নায়নাকে একটি সুরক্ষিত বিনুনি দিয়ে ঘরে ঢুকিয়ে দিল। এই কারণেই সে আজও বেঁচে আছে এই জায়গায়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে হয়তো দুজনেই ভয়ে কারো কাছ থেকে পালিয়ে যাচ্ছে। কারণ জিমি যখন নিচে নেমে গেল, তখন সে সেই দম্পতির কথোপকথন শুনতে পেল এবং তার মনে হলো যে কিছু একটা ঠিক, কারণ জ্যাক আল শুবা তার গাড়ি চুরি করার কথা বলছে। অন্যদিকে আমরা সেই অচেনা লোকটিকেই বনে ঘুরে বেড়াতে দেখি, বাড়িতে আনন্দ করতে থাকল। ইতিমধ্যে ক্লারা বাথরুমে যাওয়ার জন্য উঠে দাঁড়াল এবং জানালা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করতে দেখল। সে আলো নিভিজে দিল, ভেবেছিল তারা আলোর প্রতি আকৃষ্ট হতে পারে। কিন্তু আজ রাতে তাদের ভাগ্যে এমন কিছু ঘটে গেল, কারণ বাড়ির দরজা খুলে গেল, তাদের সবাইকে ভেতরে ঢুকতে দেওয়া হলো। তাদের গল্প চিরতরে শেষ হয়ে গেল। বন্ধুরা, পিতৃ আর আগের মতো নেই। এক বিশেষ ধরনের বংশধররা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং তাদের রক্ষা করার জন্য মানুষ বিভিন্ন। কিন্তু তারা বেশিক্ষণ নিজেদের বাঁচিয়ে রাখতে পারেনি। সকাল নাগাদ সবকিছু স্বাভাবিক হয়ে গেল। এই দুজনকে দেখে মনে হচ্ছে না যে কিছুই ঘটেছে। এর থেকে বোঝা যায় যে এটিই প্রথমবারের মতো এমন ঘটনা নয়। এদিকে আমরা একই অজ্ঞাত ব্যক্তিকে দেখতে পাই। সে নিজেকে হেনরি হিসেবে পরিচয় দেয় এবং বলে যে সে স্পেশাল ফোর্সের অংশ, কিন্তু তার হারানো স্ত্রীকে খুঁজছে। সে বলে যে তার বাবা একজন বিজ্ঞানী ছিলেন কিন্তু দুর্ঘটনার শিকার হয়েছিলেন। তার মা সেনাবাহিনীতে ছিলেন, কিছুদিন আগে একটি মিশনে গিয়েছিলেন। তারা শীঘ্রই ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তিনি এখনও ফিরে আসেননি। জীবনের প্রতি তাদের আবেগ দেখে হেনরি হতবাক হয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি এখানে থাকতে চান না। তাই তিনি তার বন্দুকটি চান যাতে তিনি এগিয়ে যেতে পারেন। কিন্তু জিমি তার সাথে একটি চুক্তি করে, যদি তিনি বাড়িতে বিদ্যুৎ পুনরুদ্ধার করেন তবে তিনি তার বন্দুকটি ফিরিয়ে দেবেন। তিনি রাজি হন এবং কাজে যোগ দেন। হঠাৎ যারা হেনরিকে দৌড়ে বেরিয়ে যেতে দেখেছিলেন তারাই জানালার কাছে আসেন। তারা তাকে নির্মমভাবে মারধর করে এবং যখন তিনি রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে আসেন, তখন জিমি তাকে চিৎকার করে বলে, তুমি কেন তাদের মেরেছ? এই কাজটি চোর প্রতিরোধী, তারা কখনো ভেতরে প্রবেশ করতে পারবে না। এখন এটি জেনে হ্যারি ভয় পেয়ে গেল যে সে হয়তো এটি করবে। তিনি এই বাড়িটি তার 2 সন্তানের জন্য একটি নিরাপদ ঘর হিসেবে তৈরি করেছিলেন, যাতে সে একা বেঁচে থাকতে পারে। মাঝখানের শিশুটি ট্রেডমিলে দৌড়ে এই বাড়িতে আসে। তাই হ্যারি সারা রাত ধরে চেষ্টা করে যে কোনোভাবে ঘরটি আবার প্রাণবন্ত করে তুলুক। আর এর জন্য সে এত দৌড়ায় যে সকালে সে অজ্ঞান হয়ে যায়। এদিকে জিমি ঘর থেকে বেরিয়ে আসে এবং ফাঁদ পেতে শুরু করে, কারণ এটি তাদের নিরাপত্তা রেখা। যদি কেউ এটি অতিক্রম করে তাহলে সে সরাসরি বাংলোয় চলে যাবে। গ্যারেজে নিয়ে যায়, কিন্তু গাড়িটি খারাপ অবস্থায় পড়ে থাকে। সে বাইরে তাকায় এবং একটি ঘর দেখতে পায় যা তালাবদ্ধ, তাই সে ভেতরে ঢুকতে পারে না। সে ঘরে ফিরে আসে, কিন্তু পরের দিন সকালে কারো হাত তার চোখ খুলে দেয়। যখন সে জানালা দিয়ে বাইরে তাকায়, সে জিমিকে বরাবরের মতো তার টহলরত অবস্থায় দেখতে পায়। এবার সে একই জায়গায় যায় যেখানে সংক্রামিত ব্যক্তি আটকা পড়েছিল, কিন্তু সে তার সাথে কিছুই করে না। কিন্তু ঠিক তখনই হ্যারি তাকে